কিছু রাস্তা শুধু যাত্রাপথ নয়, তারা এক প্রতিজ্ঞা, বাঘের দেশ। সুন্দরবনের উদ্দেশ্যে আমার একক অভিযান প্রাকৃতির একেবারে প্রান্তে, এবং তারপর রাস্তা শেষ। বাইক রেখে দিলাম। এই পথ শুধু টায়ারের জন্য নয়, এটা প্রাকৃতির পরীক্ষা, আমার ভেতরের মানুষটির পরীক্ষা। পায়ের নিচে নরম কাদা, আর উপরে ম্যানগ্রোভের জীবন্ত চাল। হাঁটু অব্দি জলে, প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে ফেলতে হয়। সূর্যরশ্মি এখানে পৌঁছাতে পারে না। তারপর একটি স্বাক্ষর, একটি জীবন্ত কিংবদন্তির স্বাক্ষর, বাঘের পায়ের ছাপ। এই অঞ্চলের একমাত্র রাজা তার পথ দিয়ে গেছেন। এখানের প্রকৃতি শ্রেষ্ঠ, আর আমি তার অতিথি। এই সবুজ ক্যানভাস, নিচে তার জলের স্রোত, আর এর মাঝে আমি এক বিন্দু মাত্র। গাছের উপরে রাত, সূর্য ডুবে যাচ্ছে, আর ম্যানগ্রোভের রাত মানেই বিপদ। মাটি ছেড়ে উপরে উঠতে হবে, যেখানে আমি নিরাপদ। এক সেকেন্ডও নষ্ট করা যাবে না। রাত নামলো, হেডলাইটের সরু রেখা শুধু আমার চারপাশে কয়েক ফুট আলোকিত করে। প্রতিটি শব্দ এখন অনেক বড়, অনেক তীক্ষ্ণ। ক্লান্তি, ভয়, কিন্তু তার সাথে গভীরভাবে বেঁচে থাকার অনুভূতি। আমি এখন প্রাকৃতির একেবারে কেন্দ্রে। এই একাকিত্বই আমাকে মনে করিয়ে দেয় আমি বেঁচে আছি। মানবিক সংযোগ, এই ভয়ানক সুন্দর পরিবেশে যারা জন্ম নিয়েছেন, তাদের জীবনযাত্রার সরলতা আমাকে মুগ্ধ করে। তারা এই প্রকৃতির বন্ধু, তারা শত্রু নয়। তাদের নৌকা নিয়ে আরো গভীরে গেলাম। গাইড ইশারা করলো, স্থির হও, নিচু হও। আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল, কথা বলার ক্ষমতা হারিয়ে গেল। সামনে সে রয়্যাল বেঙ্গল টাইগার, তার শক্তি, তার সৌন্দর্য, এর জন্য সাক্ষাৎ দেবত্ব। ভয় নয়, সম্মান, বিস্ময় আর আনন্দ। সুন্দরবন আমাকে শুধু বাঘ দেখায়নি, সে আমাকে দেখিয়েছে নিজের ভেতরের শক্তি। ক্যামেরা বন্ধ করলাম। জীবনের সেরা দৃশ্যগুলো কেবল মনে আর হৃদয়ে থাকে। আমি প্রান্তে এসেছিলাম, নিজেকে খুঁজে পেলাম। এই যাত্রা শেষ হলো, কিন্তু গল্পটা সবে শুরু। বাইকে ফিরে এলাম, ফিরে চললাম সভ্যতার দিকে।